ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন, পিলারে ফাটল, খুলে পড়েছে পলেস্তারা। প্রায় 10 বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখনো মেলেনি নতুন ভবন। তাই নিরাপত্তাহীনতায় কখনো শ্রেণীকক্ষে, কখনো খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। এমনই চিত্র পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নবীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এর আগের একদিন ক্লাসের উপর থেকে ইট খোয়া ভেঙে পড়ছিল, তাই আমাদের ক্লাস করতে ভয় লাগে। এই জন্য আমরা স্কুলে আসতে বারণ করে। আমাদের এই বিল্ডিং এ জায়গায় জায়গায় ফাটল ধরেছে, তাই জন্য আমাদের ক্লাস করতে ভয় করে। কতক সময় আমাদের বিল্ডিং থেকে ভেঙে পড়ে। ব্রিটিশ শাসনামলের 1944 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 1947 সালে স্কুলটিতে শুরু হয় শিক্ষা কার্যক্রম। পরবর্তীতে 1992 সালে 3 কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করা হয়। এরপর 2010 সালে 2 কক্ষের আরেকটি ভবন নির্মাণ করা হয়। দীর্ঘদিন মেরামত না করায় ভবনটি এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। ছাদ থেকে মাঝে মধ্যেই খুলে পড়ছে ইট সিমেন্টের বড় টুকরো। সম্প্রতি ভূমিকম্পে পুরো ভবনের অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠেছে। আমাদের বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট থাকার কারণে আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনেই শ্রেণী পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা যখন ক্লাস নেই, ক্লাসের মাঝখানে অনেক সময় ইট, বালু এগুলো ভেঙে পড়তে দেখা যায়। গত 7-8 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করে গেছেন। বারবার আমরা চেষ্টা করার পরও ভবনটির কোনো কাজ হয়নি। নম্বর ভবনটা অনেক আগেই জরাজীর্ণ ঘোষণা করা হয়েছে। এরপরেও আমরা অনেক ঝুঁকির মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থী নিয়ে শ্রেণীকক্ষে ক্লাস করি। বিদ্যালয়টিতে শিশু থেকে 5ম শ্রেণী পর্যন্ত 231 জন শিক্ষার্থী ও তাদের পাঠদানের জন্য 5 জন শিক্ষক রয়েছেন। কিন্তু শ্রেণীকক্ষ ও সুযোগ সুবিধা বাড়েনি। এই অবস্থায় অনেক অভিভাবক সন্তানদের অন্য বিদ্যালয়ে সরিয়ে নিচ্ছেন। ফলে বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা। আমার বাচ্চা আছে, স্কুলে লেখাপড়া করে, কিন্তু স্কুল তো ভালো না। স্কুল ভেঙে গেছে, ফাটিয়ে গেছে, উপর থেকে প্লাস্টার ঝটকে বেশি চাল বলে মাথার উপর করে। আমরা চাল পালা নিয়ে সবসময় টেনশনে থাকি। আমাদের একটা বিল্ডিং, পরিত্যক্ত বিল্ডিং আছে। বিল্ডিংটা 10 বছর আগেই সরকার এটা পরিত্যক্ত ঘোষণা করছে, কিন্তু আমি সদস্য থাকার পরও বারবার আমাদের হেডমাস্টারের মাধ্যমে আমরা আবেদন করছি, কিন্তু আমরা এখনো শুরু পাইনি। এই বিল্ডিংটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে আছে। ছেলে মেয়েরা খুব ঝুঁকিলে লেখাপড়া করে। তো এই ভবনটি খুব ঝুঁকিপূর্ণ। এখানে আমরা সব সময় শঙ্কিত থাকি কখন ভবনটা ধসে যায় এবং আমাদের ছেলে মেয়েদের দুর্ঘটনার শিকার হয়। ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে ব্যাহত হচ্ছে শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার সরকারি লক্ষ্য। এই বিষয় পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। পিডিপি 5 এর আওতায় আমাদের যে সকল বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে ভবন, অস্ফলক বাউন্ডারি ওয়াল নির্মাণ করার প্রয়োজন, সেগুলোর কাজ আগামী জুলাই 2026 থেকে প্রকল্প শুরু হলে কাজ শুরু হবে। এগুলো ইতিমধ্যে 9টি বিদ্যালয়ে জরিপ কাজ সম্পন্ন হয়েছে। আমাদের বিদ্যালয় এগুলো জুলাই থেকে নির্মাণ কাজ শুরু হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। নবীন সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে ভৌগোলিক কারণে খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি যে বিষয়টা আপনি আমাদেরকে বললেন সেটি থেকে আমি অবগত হলাম, এবং এর অগ্রগতি, কাজের যে নতুন ভবন হওয়ার যে অগ্রগতি, কি পর্যায়ে আছে এটি আসলে বিস্তারিত জেনে সেই মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। কাগজে কলমে স্কুল থাকলেও বাস্তবে মিলছে না নিরাপদ শ্রেণীকক্ষ। ভাঙা ভবনের ছায়ায় বেড়ে উঠছে শিশুদের স্বপ্ন। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। নিরাপদ শিক্ষার আলো ছড়িয়ে দিতে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনই প্রত্যাশা স্থানীয়দের।